বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আমি অনেক রান্না করেছি বুঝলি। আমি এই যে পনিরটা করেছি, তারপর ডাল করেছি, মাছ করেছি। নে 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 খা। চপ বাবা, যে খাবার খাচ্ছে তারই তো মুখ বন্ধ হয়ে যাচ্ছে। নে নে খা, খা কর। আমি তোমার সঙ্গে শুভর বিয়ে দেব। আমি শুভঙ্করকে বিয়ে করব না। বিয়ে তোমাকে করতেই হবে নুপুর, তা না হলে আমার নাম অঞ্জলি ব্যানার্জি নয়। মিছে মিছে কেন এসব করছো নুপুরদি? তুমিও জানো ওই মেয়ে বাড়িতে টিকবে না, টিকতে পারে না। আর এইভাবে তুমি ওকে কতদিন বাঁচাবে নুপুরদি? দেখো শুধু শুধু এসব করে তুমি নিজেও কষ্ট পাচ্ছ বড়দা ভাইকে না পেয়ে, আর বড়দা ভাইকেও কষ্ট দিচ্ছ। প্লিজ করো না। এবারে সবাই পাগল হয়ে গেছে, জাস্ট পাগল হয়ে গেছে। ময়না, এই ময়না, কি রান্না করবি রে? ভালো দিদি, আমি না দুটো রান্না খুব ভালো করতে পারি বুঝলি তো। কোন দুটো রান্না তুই খুব ভালো করতে পারিস? হ্যাঁ, আমি আজকে যে রান্নাটা করছিস। হ্যাঁ, কি বল, আমার বল। কিছু খুঁজে পাচ্ছি না, এবারে তুই কোথায় কি রেখেছিস না, কিচ্ছু খুঁজে পাচ্ছি না বুঝলি। কি খুঁজছিস সেটা তো বল আমায়। শুটকি মাছ। শুটকি মাছ? হ্যাঁ, শুটকি মাছ খুব ভালো রান্না করতে পারি বুঝলি। শুটকি মাছগুলোকে পেটে কষিয়ে রান্না করবো। এই দাঁড়া দাঁড়া ময়না, ময়না শোন না, তুই আর কি কি রান্না করবি? আর কি কি জানিস তুই রান্না করতে? আমি আজকে ভাত করবো, ডাল করবো আর ঘ্যাট করবো। ঘ্যাট। ময়না, ময়না শোন, এই বাড়িতে ওই তোর ভাত ডাল ঘ্যাট শুটকি মাছ চলবে না, ওরা কেউ খায় না, এসব বের করে দেবে তোকে। তারপরে এই কেন বের করে দেবে? হ্যাঁ, এত ভালো খাবারগুলো কত ভালো খেতে বলতো। শুটকি মাছ খুব ভালো খেতে লাগে। শোন ময়না, এখানে কেউ ডাল ঘ্যাট শুটকি মাছ দিয়ে ভাত খাবে না। তাহলে কি দিয়ে খাবে? তুই ফ্রিজে দেখ কি আছে। চল চল চল। হ্যাঁ হ্যাঁ, এটাতে 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 দেখ আগে কি আছে। আসলে বাবা রে, ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোচ্ছে রে। হ্যাঁ ঠান্ডা মেশিন। হ্যাঁ, ঠান্ডা মেশিন সবসময় ঠান্ডা থাকে। উপরটা খোল, উপরটা খোল। কেন খোল না, তুই কথা কিসের? বারণ করছি না, খোল। ভালো দিদি? হ্যাঁ, ওটা বের কর। ও বাহ, এটা কি রে? হ্যাঁ, বড় বড় শক্ত শক্ত কি এটা? ইস, মাছ। মাছ এটা? হ্যাঁ মাছ। আমি বরং তোকে শিখিয়ে দেবো কেমন করে মাছ রান্না করতে হয়, এ বাড়িতে কেমন মাছের ঝোল খায়। তুই আগে এক কাজ কর, এটাকে ভিজিয়ে রাখ জল, আমি আসছি। যা 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 নিয়ে যা। বাজারটার কাছে তোকে বলবো কেন রে? যা বাবা, আমার বয়সটা কথা বলতে যাচ্ছে, আমাকে বলবে না। যা বেশ করকে যা। আমাকে আবার রান্না করতে হবে, মাছ করতে হবে। মুটি পিসিটা বলেছে রান্না না করলে নাকি আমাকে খেতে দেবে। খেতে না দিলে হয়? হ্যাঁ, যা।
পিসি, আয় বড় পিসি, আয় রাক্ষসী, কোথায় গেলি? আয় খেয়ে যা, আয় বড় পিসি। অসভ্যের মতো চিৎকার করছো কেন? আই ময়না, এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? আস্তে কথা বল। আচ্ছা আচ্ছা শোনো, তোমার কি মাথা খারাপ? আমাকে বলো তো। ও বাবা, এইভাবে কেউ চিৎকার করে? সত্যি মেয়েটা পাগল। শোনো, ওনাকে সবাই পিসিমণি বলে, আর তুমিও পিসিমণি বলবে, ওকে? ঠিক আছে, বেশ। আয় বড় পিসিমণি, বড় পিসিমণি। এ বাবা, উফ, শোনো শোনো শোনো, শুধু পিসিমণি বলো। বাবা, আমি এত কিছু বলতে পারবো না, চুপ কর তো। আরে বড় পিসি, দেখ আমি খাবার রান্না করেছি, তুই যা বলেছিলি আমি তাই করেছি, বুঝলি? হ্যাঁ, তুই যদি এখন বলিস আমি নিজে রান্না করিনি, সেটা কিন্তু আমি মানবো না, কখনো মানবো না। হ্যাঁ, আমার ভালো দিদি আমাকে বলে দিয়েছে, তবে আমি ভালো দিদিকে কিন্তু হাতা খুন্তি নাড়তে দিইনি, ওটা আমি নিজে নেড়েছি। আয় এসে দেখে যা কেমন হয়েছে খাবারটা। তুমি করবে রান্না? তোমাকে তো নুপুরদি সব দেখিয়ে দিয়েছে। না না রিদ্ধি, তুমি বিশ্বাস করো, আমি শুধু একটু বলে বলে দিয়েছি, বাকিটা কিন্তু সবটাও নিজেই করেছে, এটাই ফ্যাক্ট। বুঝতেই পারছি, হাতে হলুদ, মুখে হলুদ, পেট নিয়ে একটা। আমি পেন্টিং, তুই হলি শাকচুনি, শাকচুনি করে। চুপ করো, ভালো করে কথা বলতে পারো না? দেখি কি রান্না করেছো। আরে আয় আয় ছাড়ো, ছাড়ো বলছি। বস এখানে বস, দেখবি আমি কেমন রান্না করেছি। ভালো দিদি, ওগুলো দে তো, খেয়ে দেখবি কেমন হয়েছে। আমি অনেক রান্না করেছি, বুঝলি? আমি এই যে পনিরটা করেছি, তারপর ডাল করেছি, মাছ করেছি। নে নে নে, খা, খেয়ে দেখ কেমন হয়েছে, দেখ দেখ দেখ। কি হলো পিসুনি? কেমন হয়েছে? কেমন হয়েছে পিসমণি? খারাপ হয়েছে না? আমি জানতাম খুব খারাপ হবে। রান্না করতে পারে না, কেন যে রান্না করতে গেছে কে জানে। শুভ, খাবারটা একবার মুখে দিয়েই তারপরে বলো। বাবা, পনিরটা পাস করতো। মুখে দেওয়ার দরকার কি? কি আর হবে? তাই পিসমণির রান্না আর কোথায় ওর রান্না। দাও ব্যাস। চাপ বাবা, যে খাবার খাচ্ছে তারই তো মুখ বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোরা কেউ কিছু কথা বলছিস না কেন? হ্যাঁ, তোরা কি কথা বলবি নি? ময়না, বলবি নি নয়, বলবি না। বাবা, তুই আমার সবসময় ভুল ধরিস না তো? উফ, দেখ না, এরা তো কোনো কথাই বলছে না। চুগলি কর, চুগলি কর, চুগলি কর, তুই খেয়ে দেখ কেমন হয়েছে, দেখ দেখ। তোমার রান্না খেয়ে আর কি হবে? তো জানা কোথায়, নয় নুন কম হবে, নয় পাঞ্চে হবে। আচ্ছা বাবা, খেয়ে দেখ না একটু, খা না। এই ননদিন, দে ওটা, দে ওটা, আগিয়ে দে। হ্যাঁ, নে 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 নে, খা 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 খা, খেয়ে দেখ। খা 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 না। চাপ বাবা, এও দেখছি বাকি আর হয়ে গেল। এ বলো দিদি, কেউ তো কোনো কথাই বলছে না। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি খেয়ে দেখছি। দেখ না।
অসাধারণ হয়েছে, অসাধারণ, ডিলিশিয়াস। ডিলিশাস? এই না নন্দিনী, ডিলিশাসটা কি রে? এত খারাপ রান্না করেছি, এত কষ্ট করে রান্না করলাম, এত খারাপ খেতে হয়েছে, তুই ডিলিশাস বলছিস? হ্যাঁ, ইংরেজিতে বলো দিদি, দেখ না কি বলছে। হ্যাঁ, শোনো শোনো, ডিলিশিয়াস নয়, কথাটা হলো ডিলিশিয়াস, মানে খুব 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 ভালো হয়েছে। খুব ভালো হয়েছে বলছে ভালো দিদি। মোটে মোটে চুকলে কর। এই বাজে ডাক্তার, বলছিস না কেন রে? তোরা কেমন হয়েছে বল না। ঠিক আছে ঠিক আছে, অত চিৎকার করতে হবে না। নূপুর, তার মানে ভালো হয়েছে? পরীক্ষায় পাস? ভালো দিদি, দেশতালি। খুব ভালো হয়েছে ভালো দিদি। আমরা আজকে খুব আনন্দ পেয়েছি, বুঝলি? খুব আনন্দ পেয়েছি। হ্যাঁ মোটে আমরা আজকে খুব আনন্দ পেয়েছি, বুঝলি? কি হচ্ছে কি? ছাড়ো। আরে শোন না, আমি আজকে মাকে ফোন করে বলবো তোর আমার খাবার পছন্দ হয়েছে। আজকে যদি আমার মা এখানে থাকতো না, তাহলে আমি আমার মাকে ঠিক এইভাবে জড়িয়ে ধরতাম, আর আমার মা এদের হাতটা দে না, দে, এইভাবে আমাকে জড়িয়ে ধরতো। ঠিক আছে, অত সোহাগ দেখাতে হবে না। সরো সরো বলছি। এই দাঁড়া, এত খাকখাক করিস কেন? হ্যাঁ, সব সময় খাকখাক করিস, একটু ভালোবাসতে পারিস না? তোর মধ্যে কি কোনো ভালোবাসা নেই? হ্যাঁ, কি রে, তোর সাথে না আমার কোনোদিন জমবে না, বুঝলি? তুই হলো কি একটা বাজে শাশুড়ি, আর আমি হলাম ভালো বউ। বাজে শাশুড়ি আর ভালো বউ, এটা সংসার জমে না। কি বাজে শাশুড়ি? ময়না, কি হচ্ছে দেখি? এরকম করে কেউ কথা বলে ময়না? পিসিমণি মোটেও খারাপ শাশুড়ি। পিসিমণি কত ভালো শাশুড়ি মা বলতো। কত ভালো শাশুড়ি বলতো? এটা ভালো শাশুড়ি নোংরা? আরে বাবা, কোথায় আমি একটুখানি জড়িয়ে ধরলাম, আমাকে জড়িয়ে ধরবে তা না? কোন বউটা আছে বাড়ি, কোন বউটা বল দেখি যে শাশুড়িকে আদর করে? আমি আদর করেছি, কোথায় আমাকে একটু জড়িয়ে ধরে আদর করবে? তা করলো না। তোমাকে আদর করা যায় না ময়না। গায়ে হলুদ মেখে আছো, নোংরা মেখে আছো, নোংরা মেয়ে একটা। আমি নোংরা মেয়ে? হ্যাঁ, গায়ে হলুদ মেখে তো কি হয়েছে? যেন উনি কখনো হলুদ মাখেননি, ওনার শাশুড়ি যেন ওনাকে কোনোদিন রান্না করতে বলেনি। আমার বিয়ে হয়নি। বাবা, আমি তো ভুলেই গেছি যে তোর বিয়ে হয়নি। আরে ডাক্তার, এই বাজে ডাক্তার, বাজে ডাক্তার, এই গায়ে দিচ্ছ কেন? আরে বাবা, এই বুটিটাকে এখন বিয়ে দিসনি কেন? হ্যাঁ, এই বুটিটার বিয়ে হয়নি বলে তো সারাদিন ঠাকঠাক করে এরকম ঝগড়া করে গেল। জানিস তো আমাদের গ্রামে একটা মন্দা বুড়ি আছে, ওর না বিয়ে হয়নি, ও তার জন্য না কারণ ঠাকঠাক করে বেড়ায়, এরকম করে ভালোবাসা নেই, রসকস নেই, কি যেন করে। আমি বলছি শোন, এটাকে ধরে আগে বিয়ে দিয়ে দে, বুঝলি? বিয়ে দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তোর কিন্তু আগে বিয়ে করা উচিতই হয়নি, এটাকে আগে বিয়ে দেওয়া উচিত ছিল। ভদ্রভাবে কথা বলো, মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। আরে বাবা, আমি বলছি চুপ। এই মেয়েকে সংযত ভদ্রভাবে কথা বলতে বলো, তা নাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। খাওয়াটা তো খেয়ে যেতে পারতে। না, খাবো না, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না। ছাপ বাবা। আচ্ছা বলতো আমি কি করলাম? হ্যাঁ ময়না, শোন, আসলে পিসিমণির না এই সংসারের প্রতি অনেক স্যাক্রিফাইস আছে। এই ফাইসটা কি রে? হ্যাঁ, আত্মত্যাগ আছে। পিসিমণির এই সংসারের প্রতি অনেক আত্মত্যাগ আছে ময়না। পিসিমণি এই ছেলে মেয়েগুলোর জন্য অনেক করেছেন, এদের ছোট থেকে নিজের হাতে করে মানুষ করেছেন, কত যত্ন করেছেন, বিশেষ করে তোর এই বাজে ডাক্তারকে। দেখ ময়না, পিসিমণি শুধুমাত্র এদের কথা ভেবে, এই সংসারের কথা ভেবে নিজের সুখ স্বাচ্ছন্দ্য শখ আহ্লাদ সমস্ত কিছু বিসর্জন দিয়েছেন। কত সম্বন্ধ এসেছিল জানিস, কিন্তু সব ফিরিয়ে দিয়েছে। এই বাপ মা মরা ছেলে মেয়েগুলোর কি হবে
সেই কথা চিন্তা করে। জানিস ময়না, কত কষ্ট করেছে পিসিমণি জীবনে। লোকের বাড়িতে বাড়িতে কাজ করেছে, সেলাই করেছে, আর শুভকে ডাক্তারি পড়িয়েছে। তারপর শুভ ডাক্তার হওয়ার পর শুভ সংসারের হাল ধরে। ময়না, পিসিমণির এত আত্মত্যাগ শুধুমাত্র এই সংসারটার জন্য। তাই পিসিমণিকে কখনো বিয়ের কথা বলে মনে আঘাত দিস না, কেমন? বুঝতে পেরেছি, এই ব্যাপার। ঠিক আছে। ভালো দিদি, ডালটা দে তো। SORRY আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে না রে পিসিমণি। আরে বাবা, আমি তো জানতাম না বুড়ি। আমি তো ভুলে গেছিলাম যে তোর বিয়ে। আচ্ছা বাবা, তুমি বলছি, আপনি বলছি। এই দেখ, আপনিটা বললে কেমন দূরে দূরে মানছে না, বলছে এক বাড়িতে থেকে পাশাপাশি দাঁড়িয়ে কত দূরে যেন তুই চলে গেছিস। আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে। তুই যখন সংসারের জন্য এত কিছু করেছিস না, ঠিক আছে, বস বস বস, বস না, বস বস না, বস। এবার থেকে তোকে কোনো কাজ করতে হবে না, বাড়ি সব কাজ আমি করব। আমি শুধু তুই বসে বসে থাকবি, আমি তোর সেবা করে যাবো, বুঝলি? আমি তোর পা টিপে দেবো, তোর বাতের ব্যথার ওষুধ দিয়ে দেবো। আমার বাত নেই। হয়ে যাবে। হ্যাঁ, চুপচাপ বস, হচ্ছে রাতে তোর বাত হয়ে যাবে। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বাতের ব্যথার ওষুধ দিয়ে দেবো, আমি আছি তো। কি তুমি আমাকে অভিশাপ দিচ্ছ? না না, অভিশাপ দেবো কেন? আমি তোকে বলছি, আমি তো সেবা করে দেবো। আমি তো চানের জল তুলে দেবো, তোকে খাইয়ে দেবো, তারপর তোকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবো, কেমন? নে খা। এত রাগ করছিস কেন? বললাম তো ক্ষমা করে দে। আচ্ছা বাবা দেখ, এ দেখ, তোর যদি এখন বিয়ে হতো, একটা যদি তোর মেয়ে হতো আমার মতো, সে যদি তোকে বুড়ি বলতো, মুটি পিসি বলতো, তখন তুই রাগ করতিস তার উপর? বল। আরে বাবা, আমি জানি যে বুড়িকে বুড়ি বলতে নেই, অন্ধকে অন্ধ বলতে নেই, কানাকে কানা বলতে নেই, খোড়াকে খোড়া বলতে নেই, সেটা হলো গিয়ে অসভ্যতা। আচ্ছা, আমি যখন বলে ফেলেছি, আমি কি করবো বল? কি করবো? ক্ষমা করে দে না। এবার খেয়ে নে দেখি। নে নে, খা, খা কর।
সুইট না মেয়েটা। মেয়েটা তো বেশ বুঝিয়ে বুঝিয়ে সব ম্যানেজ করে নিচ্ছে, তারপর সংসারের বড় বউ হয়ে আমার উপর জাঁকিয়ে বসবে। কিন্তু না, আমি তো সেটা হতে দেব না। এই সংসার আমার হবে, আর কারোর না, আর কারোর না।